বইয়ের পাতায় গোয়ালন্দ ঘাট আর পদ্মার ইলিশের গল্প আজও আছে, কিন্তু গোয়ালন্দের সেই ইলিশ আর নেই। জেলেদের জালে ধরা পড়ে না ইলিশ। সারা রাত নদীতে জাল ফেলে সকালে খালি হাতেই ফিরতে হয় তাদের। মৎস্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন আর নদীতে চর পড়ার কারণে হারিয়ে যাচ্ছে পদ্মার সেই বিখ্যাত ইলিশ। রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের মাছের আড়ত। সারা রাত পদ্মায় মাছ ধরে জেলেরা সকালে এখানে মাছ নিয়ে আসেন। একটা সময় এই আড়ত ছিল মাছে মানুষে জমজমাট। গোয়ালন্দের পদ্মার ইলিশের স্বাদ সুনাম ছিল সবার মুখে মুখে। এখন তা শুধুই ইতিহাস। দৌলতদিয়া ঘাটের মাছের আড়তের এক সকালে দেখা গেল মাত্র ৬টি ইলিশ মাছ এসেছে। ব্যবসায়ীরা বলছেন, ইলিশের মৌসুমেও এখন তেমন একটা মাছ আসে না আড়তে। দু একটা যা ধরা পড়ে দাম অনেক। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আপনি অন্য জায়গায় ইলিশের চাপটা বেশি, কিন্তু আমাদের এই পদ্মা ইলিশ নাই বলতে চলে। ওই সেতু হওয়ার পর তো ওখানে তো চর পড়ে গেছে, ইলিশ মাছ আসতে পারে না। জেলেরা বলছেন, সারা রাত জাল ফেলেও মেলে না একটা ইলিশ। ইলিশের পাশাপাশি অন্য মাছও অনেক কম। মাছ ধরে জীবন চালানো এখন কঠিন। নদীতে ইলিশ মাছ তো নাই, কোনো মাছই নাই, মানে মাছের অবস্থা খুবই খারাপ। ভাদ্র মাসে এত ইলিশ হয়, সেই মাছ নাই, এটা তো আমরা ভাবিয়ে চিন্তা করে আসবেন। পদ্মা ইলিশ শূন্য হয়ে পড়ার কারণ নদীর গভীরতা কমে যাওয়া। তাছাড়াও নদীতে অনেক ডুবোচর, ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে ইলিশের প্রজনন। এসব কারণে অন্য মাছও কমেছে পদ্মায়। জেলা মৎস্য বিভাগও বলছে, নদীর গতিপথ পরিবর্তন ও নাব্যতা কমে যাওয়ায় পদ্মায় আসছে না ইলিশ। বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন সহ বৃষ্টিপাত কম হওয়ার কারণে মূলত ইলিশ কম পাওয়া যাচ্ছে। তার যে মাইগ্রেটরি চ্যানেল, সেখানে যখন বাধাপ্রাপ্ত হবে তখন কিন্তু আলটিমেটলি আমাদের ইলিশের পরিমাণটা কম পাবে, এটাই স্বাভাবিক। পদ্মা নদীকে স্বরূপে ফেরাতে মাছের বিচরণ উপযোগী পরিবেশ সৃষ্টিতে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি কেবল মৎস্যজীবীদের নয়, সকল সচেতন মানুষের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।